শুভেচ্ছা সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো। রহমান মিজ হচ্ছে আপনাদের সাথে। ডিয়ার স্টুডেন্টস, ফাইনালি কিন্তু আপনাদের গুচ্ছ চারুকলার যেই ড্রয়িং এক্সামটি আছে তার কিন্তু একটা রেজিস্ট্রেশন ডেট পাবলিশ হয়ে গিয়েছে। তো ইতোমধ্যে আমি একটা কমপ্লিট 18 মিনিটের ভিডিও আপলোড করেছি যে কিভাবে আপনারা যাবতীয় প্রসিডিউর মেনটেন করে রেজিস্ট্রেশন করতে পারেন। আজকের ভিডিওতে আমরা ট্রাই করব আপনাদের কিছু স্পেসিফিক কোয়েশ্চেন অ্যান্সার করার, যেটা হচ্ছে আপনাদের গুচ্ছ চারুকলার যে প্রিপারেশন আছে সেটাকে দ্বিগুণ তিনগুণ বুস্ট করবে। তার ভেতরে দুটো মেজর কোয়েশ্চেন হচ্ছে আমি সিলেক্ট করেছি, যেটার থ্রুতে আপনারা অনেক ভালো লেভেলের নিজেদের প্র্যাকটিসটাকে বাসায় বসে কোনো কোচিং সেন্টার ছাড়াই করতে পারবেন। ক্লিয়ার? চলুন আমরা দেরি না করে ভিডিওটি শুরু করি। আপনিও কিন্তু চাইলে তাদের মতো সাকসেসফুল হতে পারেন। গুচ্ছ চারুকলার জন্য ড্রয়িং এর অনলাইন যে কোর্সটি আছে সেটা জয়েন করতে পারেন। ডিসক্রিপশন বক্সে বিস্তারিত লিঙ্ক দেওয়া আছে। আমাদের কোর্স জয়েন করতে আজকে আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন, আর ফেসবুক গ্রুপের ফ্রি অফ কস্ট অনলাইন এক্সামে তো থাকছেই। জেনারেলি আপনাদের প্রথম যে প্রশ্নটা ছিল, দ্য মোস্ট নোটিসেবল কোয়েশ্চেন ইজ, আপনারা জানতে চাচ্ছেন যে প্রিভিয়াস ইয়ারে যেই কোয়েশ্চেনগুলো করেছে খুলনা ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় অথবা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, সেখানে আসলে কোয়েশ্চেন প্যাটার্নটা কেমন ছিল। যদি সরাসরি আপনারা কোয়েশ্চেন পেতেন দেন ইউ উইল ফিল বেটার, এরকম একটা বিষয়। সো এই কোয়েশ্চেনের অ্যান্সার যদি আমি করি, এখানে আসলে খুবই কম কথায় আর কি বিষয়টাকে বুঝিয়ে দেওয়া যায় যে দেখেন, যেহেতু চারুকলা একটা ক্রিয়েটিভ ফিল্ডে আপনার এক্সাম দিচ্ছেন, ইউ শুড ফোকাস অন ফিগার ড্রয়িং, নাথিং এলস। বসা, দাঁড়ানো, ওয়ার্কিং, মোশন, ফিগার কম্পোজিশন, অ্যাট দ্য সেম টাইম বিভিন্ন ফিগারের যে গঠন আছে, ইন্ডিভিজুয়াল পার্টস ড্রয়িং, মেল ফিমেল ড্রয়িং, কোনো বিভিন্ন বয়স্ক অথবা কোনো ইয়াং বা কোনো ইয়থ টাইপের যে ফিগার বা এই রিলেটেড যে ড্রয়িংগুলো আছে, এগুলো মোটামুটি আপনারা যদি ভালোভাবে ফোকাস করে আঁকতে পারেন, আপনারা কিন্তু খুব ভালো লেভেলে একটা প্র্যাকটিস করতে পারবেন। সো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনে যদি আমি একটা কথাবার্তা বলি, মোস্ট অফ দ্য কেসেস আসলে এর বাইরে কিছু আসে না। জাস্ট আপনারা ঢাকা ইউনিভার্সিটির এক্সাম দিয়েছেন, যেমনটা প্র্যাকটিস করেছিলেন সেমটাই রিপিটেডলি করেন। আপনাদের জাস্ট নতুন করে কিছু স্পেসিফিক বিষয় শিখতে হবে, সেটা হচ্ছে একটা প্রপার স্টিল লাইফ ড্রয়িংটি আছে, একটা প্রপার নকশা রিলেটেড যে ড্রয়িংটি আছে, এগুলো বিষয় জাস্ট সিম্পলি ওয়েতে আপনারা এগুলো ফলো করবেন। আর পাশাপাশি যদি আপনারা একটা প্রপার প্রিপারেশন ইনস্ট্রাকশনের থ্রুতে নিতে চান, সরাসরি কিন্তু আমাদের সাথে অনলাইনে প্র্যাকটিস সেশনে জয়েন করতে পারেন। খুব তাড়াতাড়ি আমরা ফেসবুক গ্রুপে আমাদের কমিউনিটিতে এক্সামগুলো অ্যারেঞ্জ করতে যাচ্ছি, যেটা হচ্ছে আপনাদের দারুণভাবে হেল্প করবে। আপনাদের সেকেন্ড যে মোস্ট নোটিসেবল কোয়েশ্চেন আমি পেয়েছি, আপনারা আসলে জানতে চাচ্ছেন কি ইউনিভার্সিটি এক্সামের ভেন্যুগুলো হবে, এগুলো আসলে কোথায় হবে, বা রেজিস্ট্রেশন ফিটা আসলে এই যে 300 টাকা, এটা কেমন। এটা আপনার প্রত্যেকটা সাবজেক্ট প্রতি রেজিস্ট্রেশন ফি 300। আপনি ইউনিভার্সিটি তো 500 দিয়ে সিলেকশন করবে, সেটা আলাদা ব্যাপার, বাট 300 টাকা আপনাকে এক্সট্রা পে করতে হবে, যেটা হচ্ছে আপনাদের জন্য খুব বেশি নেসেসারি। আদারওয়াইজ আপনারা যদি পেমেন্ট না করেন দেন কিন্তু সরাসরি আপনাদের রেজিস্ট্রেশন বিষয়টা কিন্তু কমপ্লিট হচ্ছে না। এই জন্য কিন্তু এটা অবশ্যই মাথায় রাখবেন যে আপনারা প্রপার পেমেন্ট করছেন কিনা। আর আপনারা আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার এর সাথে আমি অ্যাড করতে চাচ্ছি, আপনারা জানতে চেয়েছিলেন যে কোন সাবজেক্টে সব থেকে বেস্ট হবে, বা কোন ইউনিভার্সিটি কোন সাবজেক্টে আপনারা চয়েস লিস্টে রাখবেন। যেহেতু আসলে 300 টাকা করে অনেক টাকা পয়সা আপনাদের খরচ হচ্ছে, অনেক ইউনিভার্সিটি আপনারা হয়তো সিলেকশনে দিচ্ছেন, এই জন্য আসলে কি করা যেতে পারে, কতগুলো সাবজেক্ট আপনারা সিলেকশন দিবেন ইউনিভার্সিটি ওয়াইজ। আবার এটাও অনেকের কোয়েশ্চেন ছিল যে গুচ্ছ চারুকলার আন্ডারে গ্রাফিক্স ডিজাইন কোন ইউনিভার্সিটি রয়েছে। দেখেন, গুচ্ছ চারুকলার আন্ডারে কোনো ইউনিভার্সিটি গ্রাফিক্স ডিজাইন নেই, বাট আপনি প্রিন্ট মেকিং আর ড্রয়িং অ্যান্ড পেইন্টিং যে সাবজেক্টগুলো পড়াশোনা করবেন, এখানে আপনি গ্রাফিক্স রিলেটেড টুকটাক একটা ছোট ক্রেডিটের কোর্স পাচ্ছেন, যেটা 6 মাসের ডিউরেশন। সেখানে আপনি মোটামুটি গ্রাফিক্স রিলেটেড বেসিক ইনফরমেশন শিখতে পারবেন। বাট ফার্দার আপনি যদি শিখতে চান, ইউ হ্যাভ টু প্র্যাকটিস অন ইউর ওন ওয়ে, যেটা হচ্ছে আপনাদের দারুণভাবে বেনিফিট করবে। ক্লিয়ার? আশা করি বিষয়টা ক্লিয়ার। এর সাথে আমি আর একটু অ্যাড করি যে দেখেন, প্রত্যেকটি ইউনিভার্সিটি সব সাবজেক্টগুলো খুব ভ্যালুয়েবল, খুবই রিচ। তাদের যেই একটা প্রপার স্টুডিও ফ্যাসিলিটিস আছে, এর সাথে সাথে আসলে যে বিষয়গুলো নিয়ে পড়াশোনা করিয়ে থাকে, যেমন খুলনা ইউনিভার্সিটিতে প্রিন্ট মেকিং, ড্রয়িং এন্ড পেইন্টিং এর স্কাল্পচার আছে। আপনাদের আসলে মনে মনে প্রশ্ন থাকে যে আমি আসলে কোন সাবজেক্টের জন্য সুইটেবল হতে পারি বা পড়তে পারি, আমার সাজেশনটা আসলে কি আপনাদের জন্য হতে পারে। এমন টাইপের আপনারা একটা বেসিক ইনফরমেশন জানতে চাচ্ছেন যে এক্সপিরিয়েন্স জায়গার দিক থেকে আসলে কোন সাবজেক্ট আপনাদের জন্য অনেক বেটার হবে। জাস্ট ওই সাবজেক্টে যদি আপনি রেজিস্ট্রেশন করে পরীক্ষাতে যদি ভালোভাবে চান্স পেতে পারেন, দেন আপনাদের জন্য কোন বিষয়টা একটা রাইট ডিসিশন নেওয়াটা উচিত। দেখেন, বিষয়টা খুবই সিম্পল। যদি আপনি হার্ডওয়ার্ক করতে পারেন, আপনি স্কাল্পচার বা স্কাল্পচার রিলেটেড যে সাবজেক্ট আছে বিভিন্ন ইউনিভার্সিটি, সেগুলো নিতে পারেন। আদারওয়াইজ আপনি প্রিন্ট মেকিং আর যদি পেইন্টিং নেন, কম হার্ডওয়ার্ক বাট খরচের পরিমাণ অলমোস্ট সেম। স্কাল্পচার আসলে আমার 4 বছরে আর 2 বছরের মাস্টার্স, মোট 6 বছরে আসলে কত টাকা খরচ হয়েছিল আমি সবকিছু ব্রেকডাউন করেছি আমার চ্যানেলে। যদি ডিয়ার আর্ট নামে যে প্লেলিস্ট আছে সেখানে গেলে ইনডেপথ আপনারা দেখতে পাবেন যে আসলে কোন বিষয়ে
আমার কত টাকা খরচ ছিল, ওভারঅল জায়গার দিক থেকে আমি কতটা লাভবান বা লস খেলাম, হাবিজাবি অনেক ব্যাপার নিয়ে আমি কিন্তু কমপ্লিট কন্টেন্ট রেডি করেছি। এরই সাথে আপনাদের সাথে আমি একটু শেয়ার করতে চাই যে যারা চাচ্ছেন নিজেদের জিওগ্রাফিক্যাল লোকেশনে পড়াশোনা করতে, যেমন অনেকে আসলে বাবা মা চায় না যে তারা তাদের নিজস্ব জোন থেকে তাদের ছেলে মেয়েদের বাইরে পড়াক, বাট তারা চায় যে তারা ইউনিভার্সিটিতে পড়ুক। সো আপনাদের যাদের এমন টাইপের একটা ডিমান্ড রয়েছে বা এমন টাইপের বিষয় আপনারা যারা ফেস করতেছেন, আপনারা কিন্তু সরাসরি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় অথবা ময়মনসিংহ বা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নিয়ে সেখানে পরীক্ষা দিয়ে পড়াশোনা কন্টিনিউ করতে পারেন। আর যারা ঢাকামুখী হতে যাচ্ছেন বা বিগ অপরচুনিটি খুঁজতেছেন বা মনে করতেছেন যে হ্যাঁ আমি ঢাকায় থাকতে চাই, ইন ফিউচার আপনি এইখানে বসে ক্যারিয়ার করবো, যেহেতু ঢাকায় আসলে অপরচুনিটি সুযোগ অনেক বেশি, দেন ইউ উইল গো ফর জগন্নাথ ইউনিভার্সিটি উইদাউট এনি রিজন, জাস্ট গো ফর ইট। আর এটার জন্য খুব ভালোভাবে প্রিপারেশন নেন, কারণ খুব তাড়াতাড়ি হয়তো সার্কুলার দিচ্ছে, আমরা অনেক জায়গায় দেখেছি বা দেওয়ার প্রিপারেশন নিচ্ছে তারা। আর যারা আরো বেটার এডুকেশন চাচ্ছেন উইথ গুড কোয়ালিটি অফ এডুকেশন অর বেটার এনভায়রনমেন্ট, দেন আপনারা খুলনা ইউনিভার্সিটিকে নিজেদের চয়েস লিস্টে রাখতে পারেন। বিশেষ করে যারা জগন্নাথ বা খুলনা ইউনিভার্সিটি চয়েস লিস্টে রাখতেছেন বা যারা দক্ষিণবঙ্গে থাকতেছেন বা ঢাকার আশেপাশে থাকতেছেন, দেন এটা আপনাদের জন্য রাইট চয়েস। আর যারা উত্তরবঙ্গ বা ওই অঞ্চলের দিকে থাকতেছেন তাদের জন্য কিন্তু কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় অথবা কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কিন্তু এটা বেটার চয়েস। এই জন্য আমি আপনাদের বলবো যে এমন কোনো নির্দিষ্ট কোনো ব্যাপার নাই, বাধ্যবাধকতা নেই যে আপনারা কে কোন সাবজেক্টে পড়তে যাচ্ছেন বা ফ্লেক্সিবিলিটি আসবে বা এটা বেটার এমন কোনো কিছু নাই। প্রত্যেকটা ইউনিভার্সিটি অনেক বেস্ট, তাদের স্পেসিফিক সাবজেক্টের জন্য তারা অনেক বেশি ভালো, জাস্ট ডিপেন্ড করে হচ্ছে তাদের এক্সপিরিয়েন্স জায়গাটা আসলে কোথায়, বা তারা আসলে কত সময় ধরে এই চারুকলা পড়াশোনা করেছে, বা তারা এই মার্কেট বা এই ফিল্ডে নিউ কিনা এডুকেশনাল সেক্টরে। ইন দ্যাট কেস আপনাদের সবসময় একটা জিনিসই মাথায় রাখা লাগবে, জাস্ট আপনারা যে কোনো ইউনিভার্সিটি সিলেকশন করেন আর এই যে পয়েন্ট অফ ভিউগুলো আমি ডিসকাশন করলাম এগুলো নিয়ে যদি আপনারা এগিয়ে যান, দেন ইউ উইল ফাইন্ড আউট এ সুইটেবল সাবজেক্ট ফর ইউ। জাস্ট আই থিঙ্ক দিস ইজ ক্লিয়ার। সো এই ছিল হচ্ছে আপনাদের ওভারঅল যে কোয়েশ্চেন অ্যান্সার আছে তার একটা প্রথম পার্ট আমি আপনাদের সাথে ডিসকাশন করার ট্রাই করলাম। ইউনিভার্সিটির কি কি বিষয়ে ড্রয়িং আসলে আসতে পারে, কিভাবে প্র্যাকটিস করবেন, কোন কোন ইউনিভার্সিটিতে আসলে কোন কোন জায়গার বিষয়গুলো মোটামুটি ফিক্স আর ফ্লেক্সিবল ওয়েতে আসলে কোয়েশ্চেন একটা অ্যাভারেজ ধারণা আর কি দেওয়া, কিভাবে সাবজেক্ট চয়েস করবেন, নেক্সট রেজিস্ট্রেশনে যে 4-5 দিন বাকি আছে সেখানে আপনারা কিভাবে কাজে লাগাবেন, টাইম আর টাকার যে ভ্যালুটা আছে সবকিছু বিচার বিশ্লেষণ করে। থ্যাংক ইউ সো মাচ, সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন যদি ফার্দার আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে। আই উইল ট্রাই টু অ্যান্সার অল ইউর কোয়েশ্চেন্স। সো আল্লাহ হাফিজ, টাটা।